This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলিউডে অভিনেতা সাইফ আলী খানেরও নিরাপত্তা নেই। আমার আপনার তাহলে কি হবে? অন্য প্রেক্ষিত হলেও বিশেষ নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। কেন নিদান সেটাও বলেছেন তিনি। শুরু হয়ে গেছে জোরদার রাজনৈতিক চর্চা। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সভাপতি। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান, তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যুক্তিও দিয়েছেন সুকান্ত। নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্ত। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? রামনবমীর মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে হাঁটা নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। ইদানিং বিজেপি নেতারা সরাসরি অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করছেন। ডিসেম্বরে বাংলাদেশিরা যখন হামলার হুমকি দিচ্ছিল, তখনও অস্ত্রের নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করে। রবিবার রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে নেমেও অস্ত্র রাখার পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? সুকান্তর মন্তব্য নিয়ে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমালোচনায় মুখর তৃণমূলের নেতা মন্ত্রীরা। একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী, সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কনজন? ভাগবতের চামচারা কি ব্যাপারে যে ভাষায় কথা বলবে, ভাগবত যে ভাষায় বলবে সে ভাষাই তো কথা বলবে। সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার হুমায়ুন সুকান্তকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন। কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। কি বুঝলেন? যে যার অস্ত্রে শান দিতে ব্যস্ত। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।